আসসালামু আলাইকুম। শীত মানেই নানা রকম পিঠে-পুলির উৎসব। শীতের সকালে খোলা আকাশের নিচে মিষ্টি মিষ্টি রোদ পড়েছে। মা আমাদের জন্য পিঠে তৈরি করছে। আমরা সব ভাই বোনেরাও বাটি নিয়ে চারপাশে বসে আছি। কখন পিঠেগুলো হবে আর আমরা খাবো। সেই ছোটবেলার দিনগুলো কোথায় হারিয়ে গেল, তাই না? আজ আমি মায়েরই মতো পারফেক্ট মজার মজার পিঠে তৈরি করতে শিখেছি। কথায় কথায় পিঠে ভাজাও শুরু করে দিয়েছি। একই প্রসেসে যদি আপনারা পিঠে তৈরি করেন, অবশ্যই পারফেক্ট পিঠে হবে, নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত ঝাঁঝরি পিঠা তৈরি হবে। আমি কিন্তু গুঁড়িগুলো উছে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে মুতেছি। বিশ্বাস করুন, এটা হচ্ছে আমার প্রথম খোলা, একটি পিঠাও নষ্ট হয়নি। এত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত ঝাঁঝরি পিঠে হয়েছে। এই পিঠেগুলো ভেজানোর পর একদম নরম তুলতুলে হয়েছিল। মুখে দিলেই মনে হচ্ছিল মিলিয়ে যাচ্ছিল। আপনারাও যদি একই প্রসেসে পিঠে তৈরি করেন, অবশ্যই এরকম পারফেক্ট পিঠেই হবে। আপনারা দেখতেই পারতেছেন আমার পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। প্রথমে দুধ জাল করে নিলাম। এবার দেখেন পিঠাগুলো কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে। এগুলো ভিজালে একদম নরম তুলতুলে হয়ে যাবে। এবার গুড় আলাদা করে জাল দিয়ে নেব। অবশ্যই আমি গুড় জাল দেওয়ার আগে গুড়টাকে ভালো করে পানিতে ধুয়ে এরপর দিয়েছি। এবার সেই জাল করা গুড়ের মধ্যে দিয়ে দেব সবগুলো পিঠে। দেওয়া হয়ে গেলে একটা বলক আনিয়ে নেব। এবার চুলা থেকে নামিয়ে জাল করে রাখা দুধ সেখানে ঢেলে দেব। একটু নাড়া দিয়ে গুড়ের সাথে দুধ মিক্স করে নিলাম। বাস, আর কিচ্ছু করার দরকার নেই। এবার ঘরে নিয়ে চাইলে অন্য পাত্রে ঢেলে নিতে পারবেন। ভেঙে দেখানোর ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তা না হলে আমি দেখিয়ে দিতে পারতাম পিঠাটা এখনই এতটা নরম তুলতুলে হয়েছে, আরো বেশি ভেজার পর কেমন হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।